আমার মনে হয় না বন্ধুগণ এই ওয়েদারে আমার মানে ভিডিও বানাইতে দিব। সাইকেল দিয়ে চলতে চলতে আর একটা নতুন জায়গা খুঁজ, আকাশটাও দেখো কিতাও এরিছে। আরে বাহ, জগন্নাথ বাড়ি কততে শুনশান গেলি খুঁজন লাগে। বন্ধুগণ তো সবাই আমার আরেকটা ভটভটি বলে ব্লগে স্বাগত। তো চলো ওখানে আমি ভটভটি নিয়ে একটু বেরিয়েছি অনেকদিন পরে বাইরে একটু সন্ধ্যাবেলায়। তো কয়টা বাজছে 5:39, 5:39 বাজতেছে, মানে 5:39 বাজতেছে। চলো, আমার মনে হয় না বন্ধুগণ এই ওয়েদারে আমার মানে ভিডিও বানাইতে দিব। বৃষ্টিও পড়তেছে, কি একটা ওয়েদার হয়ে রয়েছে। সাইকেল দিয়ে চলতে চলতে আর একটা নতুন জায়গা খুঁজে পাইলাম আমি। এই জায়গাটা কিছুটা এরকম দেখতে লাগে, যেটা আপাতত আন্ডার কনস্ট্রাকশনে আছে। ভালোই লাগলো দেখা, এত ভিড়ভাড় মাঝখানে জায়গাটার মধ্যে এত একটু সুন্দর পুকুর দেখলেই এরকম সুন্দর বানাই দেন দরকার। আর আকাশটাও দেখো কিতাও এরিছে, মানে আকাশটা পুরো চাপতেছে, যাতে আমি ভিডিওটা শেষ হবো আকাশ থেকেও নামবো। হয় ভাই আমার ভিডিওটা শেষ হলে তারপর আইস। আকাশ আমার একটু চিল্লাই কইতেছে যে তোমার ভিডিওটা শেষ হওয়ার জন্য আমি ওয়েট করুম। আরে বাহ, জগন্নাথ বাড়ি কত সুন্দর করে সাজায় এলেছে রতন লেখা। বন্ধুগণ বৃষ্টির মধ্যে বাঁচানোর লেখা এর থেকে বেটার কি জায়গা হইতে পারে? কসাই দেখো কি তো বৃষ্টি হইতেছে, বৃষ্টির মধ্যে আমার ভটভটিয়া বাচ্চা যাবো, আমি নিজেও বাচ্চা যাবো। যদি আমি আপাতত বৃষ্টির মধ্যে ভিজতেছি তবুও এর থেকে বেটার কোনো জায়গায় হইতে পারে না। মানে বৃষ্টির থেকে বাঁচার এর থেকে বেটার কোনো জায়গা হইতে পারে না। আর বৃষ্টি জোরও হইতেছে না, আমি বাড়িতে হতেছি না, আটকে রয়েছি আমি। যদি আইতো তাহলে একবার আয়া জায়গা, কিন্তু না, এই হালকা হালকা বৃষ্টি আইতেছে না, আমি বাড়িতে হতেছি না, ভিডিও বানাইতে হতেছি। এটা আর করুম, তাহলে আমি ভক্তিই করে লাগি। আমার কিতা মনে হয় আমি জীবনের দুইটা জিনিসের থেকে শান্তি পাইতাম না। হয় গরমের দিনে হয়েছে গরম, বৃষ্টির দিনে বৃষ্টি, মানে ভিডিও বানাইতে আর কি নয় সেটি বাদ। কিন্তু বৃষ্টি গরমের দিনে গরমের লেগে ভিডিও বানাইতে হয় না, বৃষ্টির দিনে বৃষ্টির লেগে ভিডিও বানাইতে হয় না। মোবাইলটা তো ভিজেতে পারতাম, কিন্তু এটা তো বাফের টিয়া কিনা, বুঝছো না, ভিজেতে গা পুরায়। কিন্তু ভিডিও তো একদিন বানাইলে হইতো না, ভিডিওর কথা চিন্তা করে মানে মোবাইলটা ভিজেতে পারি না, বুঝছো না। নিজেরটা করে আছে ভিজে লাগতাম, কিন্তু বাপের টিয়া তো নষ্ট করতে ইচ্ছা করে না। আর কারণ তো তোমরা বুঝবেই আশা করে, কারণ আমি বেরোজগার, যেহেতু অবভিয়াসলি বাপের টিয়া চলন লাগে, কিছু করার নেই। আর এদিকে আমি পার্ক করে দিছি আমার ভটভটিরে, সুন্দরই লাগতেছে না ভটভটিটারে। বন্ধুগণ আজকে আমি ভিডিও বানাইতে অক্ষম, কারণ হালকা হালকা বৃষ্টি পড়তেছে, মোবাইলটা তো ভিজেতে পারতাম না, বুঝছো না। তো এর লেগা আজকে আর ভিডিও বানাইতে আসছি না, কষ্টের ব্যাপার। আর আমার ভটভটিটাও কতদিনে আর ভিজামো, ডেলি ভিজালে তো এটা খেয়ে দেবো না, এটা আমার সঙ্গী ছেড়া দিব। এটাও কইবো যে কি মালিকের কাছে আইছি, ডেলি বৃষ্টির মধ্যে শুধু ভিজাই আমারে, ঠিক আছে না। একটু যত্ন করার দরকার, কোনো জিনিসের যত্ন করলে বলে জিনিসের ভ্যালু বাড়ে, এর লেগে একটু ভ্যালু বাড়াতে চেষ্টা করতেছি আমি। কততে শুনশান গেলি খুঁজন লাগে, তবে তো শান্তি নাই। শুনশান গলি হইলো কি তা, বাইক স্কুটির যন্ত্রণায় শান্তি নেই, মানে রিক্সাওয়ালার যন্ত্রণায়ও শান্তি নেই। জিহেন্দি সিবা সাবা আছে, জিহেন্দি রিক্সাওয়ালাও আছে, এত শুনশান গাড়ি ঢুকছে তবু শান্তি নাই। এলে কেমন হয় কসে দিক দিয়া যায়, শুধু রিক্সাওয়ালা বাইক, অক্ষণ লাগতেছে শান্তি। এইরকম রাস্তার মধ্যে না সাইকেল চালাতে ভিডিও বানাইতে মজা, কোনো নয়েজ নেই, আরামসে। তো বন্ধুগণ আগরতলা রিসেন্টলি এখন নিউ একটা রেজলিউশন বের করছে, যেটা আমার কাছে মনে হয় খুবই ভালো। মানে আগরতলার মধ্যে যে অটো, স্পেশালি অটোরিট আছে, ওই অটোরিটের সামনের দিকটা পিঙ্কিশ করে নিতে লাগবো। তো যেটা আমার মনে হয় যদি একটু এটার লাগে একটু গ্যাঞ্জামিটা কমে, ও নাহলে যে পরিমাণে গ্যাঞ্জামি, যদি একটু গ্যাঞ্জামিটা কমে তাহলে খুবই ভালো হয়, এই রেজলিউশনটা খুবই ভালো হইব। আগরতলা इन सुनसान गलियों में चलने का जो मज़ा है, তো যাই হোক বন্ধুগণ আজকে তো বেশি ভিডিও বানাতে পারছি না, ডিউ টু দ্য রিজন অফ পিনপিনি বৃষ্টি। চলো পিনপিনির বৃষ্টির রিজনটারে সাইডে রাখি।